আসসালামু আলাইকুম। আজকের রেসিপি আম পেঁয়াজের ঝুরি আচার। তো কবে থেকে ভাবতেছি ছবি তুলবো তোলা হচ্ছে না। তো অর্ধেকটা প্রায় খাওয়া হয়ে গিয়েছে। তো শুরু করি। প্রথমে আমি এখানে আম নিয়ে নিয়েছি। তো আমি এখানে 3টা আম দেখাচ্ছি, কিন্তু আসলে আমি এখানে নিয়েছি প্রায় 5 থেকে 6টা আম। তো আমি এখানে আমগুলি একটা মেশিনের সাহায্যে কেটে নিয়েছি। এখন একটা বলে আমি ঢেলে নিব। এরপর আমি এইখানে লবণ দিব, প্রায় 1/2 টিস্পুন লবণ দিয়ে আমি আমটাকে মেখে রাখবো প্রায় ঘন্টাখানেক। তা আমি এখন আমগুলি চিপে পানিটা ঝরিয়ে নিব। তাহলে টক পানিটা চলে যাবে। এরপর আমি এখানে পেঁয়াজ দিয়েছি প্রায় 2.5 কাপের মতন। এরপর দিব সামান্য একটু 3 টিস্পুন চিনি দিয়ে আমি ভালোভাবে মেখে নেব আমের সাথে। আর লবণ দিব না, কারণ লবণ দেওয়া আছে, সেই জন্য আমি আর লবণ দিব না। এরপর আমি ভালোভাবে মেখে যেই ট্রেতে আমি এটা শুকিয়ে নিব, সেই ট্রেতে আমি সামান্য একটু তেল দিয়ে নিব। তেল দিলে হবে কি, যে আমটা উঠাতে খুব সহজ হয়ে যাবে। তো এখন আমি তেলের মধ্যে তেলগুলি ভালোভাবে মিশিয়ে নিব। এরপর আমি আমগুলি ছড়িয়ে দিব পাতলা করে, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এই আচারটা একবার বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে একটা ফলো আর একটা শেয়ার প্লিজ। আর হ্যাঁ, ইউটিউবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি এরকম করে 2টা ট্রে সাজিয়ে নিয়েছি। এরপর আমি রোদ্রে শুকাতে নিব। তো আমগুলি শুকানো হয়ে গিয়েছে। আমি এখন একটা কাঁটা চামচের সাহায্যে সবগুলি আম ছাড়িয়ে নিলাম। এখন আমি ওই বোলটার মধ্যে আবার আমগুলি ঢেলে নিব। আমগুলি শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে। এখন আমি আমগুলি মাখিয়ে নিব। তো এখানে আমি কিছু শুকনো মরিচ কেটে নিয়েছি। এরপর দিব এখানে 10-12টা রসুনও কেটে নিয়েছি। আর দিব পাঁচফোড়ন গুঁড়া আর সরিষা বাটা, সরিষা গুঁড়া, আর দিয়েছি সরিষার তেল। এরপর আমি চামচের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিব। তো আমি 2টা কাঁটা চামচের সাহায্যে আমগুলি ভালোভাবে মেখে নিব। তো আমগুলি মাখা প্রায় হয়ে এসেছে। আমি এখন আমগুলি বয়মে দিয়ে দিব। আর আমের আচারগুলি যাতে তেলে ডোবা থাকে, সেই জন্য আমি আরও তেল দিয়ে দিব। আমগুলি যাতে তেলের নিচে থাকে, সেই জন্যে আমি আরও তেল দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রোদ্রে শুকিয়ে নিব। তো আমার রোদ্রে শুকানো হয়ে গিয়েছে, অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে। তো হয়ে গেল আমার পেঁয়াজ আমের ঝুরি আচার। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।